আপনি যখন কোন দুর্নীতিবাদের সন্তান যদি হন, চাইলেই তো আপনি বাপ বদলাই ফেলতে পারবেন না। কারণ আমার জন্ম হয়েছে আমার বাবা। কোথায় কত দুর্নীতি হয়েছে সেই কথাটা তাকে এখানে স্পষ্ট বলতে হবে, যার জবাব আমি সুরা হলতে লেগে বরাদ্দগুলো যায়, ওই সুরার করে সুরা হলতে লেগে বরাদ্দগুলো যায় আমারে হচ্ছে জানায়। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা দেখেছেন শিরোনাম, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ব্যারিস্টার সুমনের দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। কিন্তু কেন, কি নিয়ে এই দ্বন্দ্ব জানতে আপনাদেরকে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। দর্শক, প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্ন করে বসেন ব্যারিস্টার সুমন। কি প্রশ্ন করে বসেন? যে বাংলাদেশে আপনার সব দুর্নীতিবাজ, সবাই দুর্নীতি করে এবং সবাই অর্থ সম্পদ সব কিছু লুট করে। মাননীয় প্রধানমন্ত্রী বলছে আমাকে প্রমাণ করে দিতে হবে, আমি প্রত্যেকটার ব্যবস্থা নেব। চলুন আমরা সেই প্রশংসা গিয়ে দেখি। ওই সুরার করে সুরা হলতে লেগে বরাদ্দগুলো যায়, ওই সুরার করে সুরা হলতে লেগে বরাদ্দগুলো যায় আমারে হচ্ছে জানায়। খেটা খেটায় 2 নম্বরই করুন, আমার ইও নাই জানায় কিলাই কিলাই পয়সা মারে দিন। আগে তো এটা জানতাম না, এখন তো আরো বেশি খবর ভাই। তখন খোঁজাটা ভাইতে জায়গা যে খেটা ইটা করে লুকাইয়া রাখতায়, এমডি আর আইতায় আর এমডি বার করতায়। এর লাগে তো দেখুন হাজার হাজার কোটি টাকায় উন্নতি হয় না করে। আর আছে বললাই তো খাই নই, বললাই কিটা করে, বললাই উরু মাছ আমার খাই লিতেছে সব। আর সাথে কিটা করে, বললাই 3 লাখ 4 লাখ ভাড়াদার রাখে। প্রতিটা এলাকাত বললার ভাড়াদার আছে। আর সাধারণ মানুষ যাইতে গেলে ভাড়াদারে কয় এই হর হর। এই ভাড়াদার আর বললাই মিললিয়া এলাকাটা শেষ করতেছ। আমি কইছি এদিকে ব্যারিস্টার সুমন মাননীয় প্রধানমন্ত্রীর কথার উদ্দেশ্যকে কেন্দ্র করে উনি বলতে চাইছেন যে সব চোর, চোরের বাচ্চা চোরেরা সবই চোর। এই চোরদের কারণে বরাদ্দ পায় না, এই চোরদের কারণে সমস্ত বরাদ্দ চুরি হয়ে যায়। এই চোরের কারণে আজকে আমার এলাকা চুনারঘাট 4 আসনে মানুষ সবাই গরিব হয়ে আছে, কেউ খাইতে পায় না ঠিক মতো। চা বাগানের শ্রমিকরা দিন আনে দিন তা খাইতে পারে না, চা বাগানের যে মালিকরা আছে তারা ঠিক মতো টাকা দিতে পারে না। আর আজকে আমি এই কথাগুলো বলতে মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছে সেগুলো। আপনি যখন কোন দুর্নীতিবাদের সন্তান যদি হন, চাইলেই তো আপনি বাপ বদলাই ফেলতে পারবেন না। কারণ আমার জন্ম হয়েছে আমার বাবা দুর্নীতিবাদ। দিচ্ছি কোথায় কত দুর্নীতি হয়েছে সেই কথাটা তাকে এখানে স্পষ্ট বলতে হবে, যার জবাব আমি দেব। কারণ একটা কথা আমি এখানে স্পষ্ট বলতে চাই, ওয়ার্ল্ড ব্যাংক তো পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগ এনেছিল। সেখানে কি কোনো দুর্নীতি হয়েছিল? দুর্নীতি হয়নি। দুর্নীতি হচ্ছে বাংলাদেশে। দুর্নীতি যদি সত্যি হতো তো এত অল্প সময়ের মধ্যে এইসব প্রজেক্টের কাজ কি শেষ হতো? কোথায় কত দুর্নীতি হয়েছে সেই কথাটা ব্যারিস্টার সুমন বলেন আর কত প্রমাণ দিব মাননীয় প্রধানমন্ত্রী, এভাবে আমি একটার পর একটা প্রমাণ দিয়ে যাব, আপনি শুধু সঠিকভাবে বিচার করবেন এবং এর তদন্ত করাবেন, তাহলে হয়তোবা বাংলাদেশে দুর্নীতি মুক্তি হতে পারে। কিন্তু এদিকে অন্য মোড় নিয়ে ঘুরতে চাচ্ছেন বেনজির আহমেদের আইনজীবী। বেনজির আহমেদের আইনজীবী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং হাইকোর্টের কাছে অনুরোধ করতে চান যে বেনজির সমস্ত অ্যাকাউন্ট বন্ধ না করে 2-1টা খোলা রেখে তার বউ বাচ্চা চালানোর জন্য। ব্যারিস্টার সুমন মাননীয় প্রধানমন্ত্রীর প্রশংসা করে উনি বারবার বলতেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে টাকা দেয়, মাননীয় শেখ হাসিনা যেভাবে টাকা দেয়, এই টাকাগুলা যদি আমরা গরিব অসহায় মানুষদের পিছনে খরচ করি তাহলে তারা একটু ভালো খেতে পারবে, ভালো পড়তে পারবে। কিন্তু সবই চোর, চোরের বাচ্চা চোর, সবাই চুরি করে এই দেশটাকে ধ্বংস করছে, মাননীয় প্রধানমন্ত্রীকে সর্বশান্ত করার চেষ্টা করছে।